বিসিএস রিটেনের বাংলা ব্যাকরণের ৩০ মার্কসের যে সিলেবাসটা ওটা কমপ্লিট করার জন্য আমাদের যে সিরিজটা তার মধ্যে আজকের পর্বে আমরা বাগধারা দেখব। যদিও 46 বিসিএস এ বাগধারা আসেনি, 001 এবং 002 দুটোতেই আসছিল প্রবাদ প্রবচন, কিন্তু 45, 44, 43 এগুলোতে রেগুলার বাগধারা আসছে। তো আমরা বাগধারাগুলো একটু দেখিনি, প্রিভিয়াস ইয়ারের বাগধারাগুলোই দেখবো। মোটামুটি আমরা বাগধারা কম বেশি সবাই পড়ছি। এগুলো হচ্ছে জাস্ট পরীক্ষার আগে এই জিনিসগুলো একবার রিভিশন দিয়ে যাওয়া প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন গুলো। তো 45 এর ক্ষেত্রে দেখি আমরা, কেউ কেটা হচ্ছে সামান্য লোক, গোমূর্খ হচ্ছে নিরেট মূর্খ বা বর্ণজ্ঞানহীন, সাক্ষী গোপাল হচ্ছে নিষ্ক্রিয় বা নিষ্ক্রিয় দর্শক, গড্ডলিকা প্রবাহ হচ্ছে অন্ধ অনুসরণ। 44 এ দেখি, আট কপালে বা হতভাগ্য, এক মাঘে শীত যায় না হচ্ছে বিপদ বারবার আসে, কুল কাঠের আগুন হচ্ছে তীব্র মনোকষ্ট, 18 মাসে বছর, দীর্ঘসূত্রিতা, অজগর বৃত্তি, আলসেমি, 9-6 করা মানে হচ্ছে অপচয় করা। 43 বিসিএস এর প্রশ্নগুলো দেখি, অষ্টরম্বা, কাঁচকলা বা ফাঁকি, ইঁদুর কপালে মন্দ ভাগ্য, কচ্ছপের কামড় যা সহজে ছাড়ে না, তুলসী বনের বাঘ মানে হচ্ছে সুবেশের দুর্বৃত্ত, গয়ঙ্গচ্ছ মানে হলো ঢিলেমি, নাটের গুরু হলো মূল নায়ক। 41 বিসিএস এর প্রশ্নগুলো দেখি, হাড় হদ্দ হলো নারী নক্ষত্র বা ভালোভাবে জানা, এটা 25 বিসিএস ও আসছিল, হাড় হদ্দ নারী নক্ষত্র বা ভালোভাবে জানা। এরপর হলো ডাকাবুকু মানে হচ্ছে সাহসী, জড়ভারত হলো অকর্মণ্য বা নিষ্ক্রিয় ব্যক্তি, সাক্ষী গোপাল জড়ভারত। 38 বিসিএস এর প্রশ্নগুলো দেখি, অক্ষা পাওয়া মানে হলো মারা যাওয়া, তালপাতার সেবাই হচ্ছে ক্ষীণজীবী, চাঁদের হাট সুখের সংসার, তাসের ঘর হলো ক্ষীণস্থায়ী, সাক্ষী গোপাল নিষ্ক্রিয় দর্শক। এটা রিপিট হলো। 34 হলো টনক নড়া বা বুঝে ওঠা, ডামাডোল হলো শোরগোল, কাষ্ঠহাসি হলো নীরস বা শুকনো হাসি, গোড়ায় গলদ হলো শুরুতেই ভুল, লেফাফা দুরস্ত হলো অন্তঃসার শূন্য, লেজে গোবরে হলো বিপর্যস্ত হওয়া। অকাল বোধন, অসময়ে আবির্ভাব, ঈদের চাঁদ কাঙ্ক্ষিত বস্তু, পাথরে পাঁচকিল অদৃষ্ট সুপ্রসন্ন, রকছটা হলো বদমেজাজি, চশমখোর হলো চক্ষুলজ্জাহীন ব্যক্তি, হাড়ে বাতাস লাগা মানে হলো স্বস্তি পাওয়া, আমড়া কাঠের ঢেকি অকেজো, সোনার পাথর বাটি হলো অসম্ভব বস্তু, ছেঁড়া চুলে খোঁপা বাঁধা মানে হচ্ছে পরকে আপন করার চেষ্টা, গাছে কাঁঠাল গোপেতেল প্রাপ্তির এক পূর্বেই ভোগের আয়োজন। 25তম বিসিএস এর প্রশ্নগুলো দেখি, 18 মাসের বছর, দীর্ঘসূত্রিতা, এটা রিপিটেড হচ্ছে বারবার, কাল নেমির লঙ্কাবুক মানে হচ্ছে কাজ না করেই ফলের ব্যাপারে আগ্রহী, ঘর জাত করা মানে হলো অভ্যন্তরীণ সমস্যার সমাধান করা, ঘাট মানা হলো অন্যায় স্বীকার করা, চর মেরে গড় মানে হলো অপমান করে আবার সম্মান প্রদর্শন, শিয়ালের ডাক অশুভ লক্ষণ, হাড় হদ্দ মানে হলো নারী নক্ষত্র, পেট গরম মানে হলো খাবারে অরুচি, 6 আঙ্গুলের আঙ্গুল, এটার উত্তর কমেন্টে আপনারা মেনশন করুন। অতি আশা বাঘের বাসা হলো বিপদগ্রস্ত হওয়া, কড়াই গন্ডাই হলো পুরোপুরি হিসাব, আড়ি পাতা মানে হলো আড়ালে লুকাইয়া শোনা, লুকাইয়া না লিখে লুকিয়ে শোনা এভাবে লেখা উচিত। আমড়া কাঠের ঢেকি হলো অপদার্থ, কাঠের পুতুল হলো নির্জীব, অসার বা গোপ খেজুরে, গোপ খেজুরে হবে না। উড়নচণ্ডী হলো অমিতব্যয়ী অর্থাৎ অতিরিক্ত ব্যয় করে, গুড়ে বালি হলো আশাই নৈরাশ্য, ইতর বিশেষ মানে হলো পার্থক্য, জিলাপির প্যাচ মানে হচ্ছে কুটিল বুদ্ধি। 23 বিসিএস এর প্রশ্নগুলো দেখি, অন্ধের নড়িবা যষ্টি একমাত্র অবলম্বন, অরণ্যের রোধন মানে হলো নিষ্ফল আবেদন, আষাঢ়ে গল্প হলো আজগুবি গল্প, এলাহি খান্ড হলো বিরাট আয়োজন, ভিজা বিড়াল হলো কপটচারী, মগের মুল্লুক অরাজক দেশ, খনিহারা ফণি মানে হলো প্রিয়জনের জন্য অস্থির ব্যক্তি, মণিহারা ফণি, সাপে বর হলো অনিষ্টে ইষ্ট লাভ, সবেদন নীলমণি মানে হলো একমাত্র সন্তান। 22 বিসিএস, এটা দুইবার, এই যে পায়াভারীটা দুইবার রিপিট হয়েছে, পায়াভারী হলো অহংকার, তালকানা মানে হলো বেতাল হওয়া, চোখের চামড়া মানে হলো চক্ষু লজ্জা,
ব্যাঙের সর্দি, ব্যাঙ যেহেতু সারাদিন পানিতে থাকে তার সর্দি হওয়ার কোনো সম্ভাবনাই নেই, তাহলে ব্যাঙের সর্দি হলো অসম্ভব ঘটনা। 16 আনা মানে হচ্ছে সম্পূর্ণ। কান পাতলা হলো সহজেই বিশ্বাসপ্রবণ। ঘোড়া রোগ, সাধ্যের অতিরিক্ত স্বাদ। কানাকড়ির সম্পর্ক নেই। 21 BCS দেখি। অকাল কুষ্মাণ্ড অপদার্থ। শিরে সংক্রান্তি, আসন্ন বিপদ। এই প্রশ্নটা বারবার আসে। নিচের কোনটি শুদ্ধ? এখানে শিরের সংক্রান্তি না দিয়ে শিবে সংক্রান্তি, তারপর হচ্ছে ঘাড়ের সংক্রান্তি, চৈত্র সংক্রান্তি, বিভিন্ন জিনিস দিয়ে থাকে। সঠিক উত্তরটা হবে শিরে সংক্রান্তি মানে হচ্ছে আসন্ন বিপদ। ইছড়ে পাকা মানে হলো অকাল পক্ষ। কপাল ফেরা মানে হলো অবস্থার উন্নতি হওয়া। ঘুরে বালি মানে হচ্ছে আশাই নৈরাশ্য। কাঠের পুতুল হলো নির্জীব। রাবণের চিতা চির অশান্তি। গোবর গণেশ হচ্ছে অকর্মণ্য বা নিরেট মূর্খ। অমাবস্যার চাঁদ হলো দুর্লভ বস্তু। আলালের ঘরের দুলাল হচ্ছে ভীষণ বিপদে পড়া। আকাশ কুসুম হচ্ছে অসম্ভব কল্পনা। এটা 20 BCS এর প্রশ্ন। অরণ্যের রোদন, রিপিট হচ্ছে নিষ্ফল আবেদন। আক্কেল সেলামি হচ্ছে নির্বুদ্ধিতার দণ্ড। ক্ষয়ের কা হলো চাটুকার বা তুষমৎকারী। দহরম মহরম হচ্ছে মাখামাখি বন্ধুত্ব। কই মাছের প্রাণ হলো শক্ত প্রাণ। রাঘব বোয়াল হলো প্রভাবশালী ব্যক্তি বা সমাজপতি। কান কাটা হলো বেহায়া। পায়াবাড়ি মানে হচ্ছে অহংকার। 18 BCS এর প্রশ্নগুলো দেখি। লেজে গোবেরা মানে হচ্ছে বিশৃঙ্খলা করে ফেলা। রাগঢাক করা মানে হচ্ছে লুকানো বা অস্পষ্টভাবে বলা বা করা। গা ছাড়া ভাব হচ্ছে অবহেলা। ঘাটের মরা হলো অতিবৃদ্ধ। পেট পাতলা, এটা আপনারা কমেন্ট করেন কি হতে পারে। কান পাতলা হলো যে সব কথায় বিশ্বাস করে, তার কানে যাই আসে সেই তা বিশ্বাস করে, এটা হচ্ছে কান পাতলা। আমড়া কাঠের ঢেঁকি হলো অপদার্থ। 17 BCS ঢামাডোল মানে হচ্ছে গোলযোগ। ঘোড়া রোগ হচ্ছে অপ্রয়োজনীয় ব্যয় করার প্রবৃত্তি। কাষ্ঠ হাসি হচ্ছে কপট হাসি। টনক নড়া মানে হলো বোধোদয় হওয়া। জিলাপির প্যাচ হচ্ছে কুটিল বুদ্ধি। মগের মুলুক হচ্ছে অরাজক দেশ। অহিনকুল সম্পর্ক মানে হচ্ছে ভীষণ শত্রুতা। আকাশ কুসুম মানে হচ্ছে অসম্ভব কল্পনা। ক অক্ষর গোমাংস মানে হলো অশিক্ষিত ব্যক্তি। গণপিটুনি মানে হলো বহু লোক মিলে প্রহার করা। পরীক্ষায় আসতেই পারে যেহেতু মব ভায়োলেন্স বেশি হচ্ছে বর্তমানে। গোফ খেজুরে হলো নিতান্ত অলস। শিরে সংক্রান্তি, এটা রিপিট হচ্ছে আসন্ন বিপদ। চাঁদের হাট হচ্ছে প্রিয়জনদের সমাগম, রিপিট হচ্ছে। বিদুরের খুদ শ্রদ্ধার সামান্য উপহার। বিদুরের খুদ। একাদশে বৃহস্পতি হলো সৌভাগ্যের বিষয়। পর্বতের মুশিক প্রসব বিপুল উদ্যোগের তুচ্ছ আয়োজন। এর মধ্যে দিয়ে আমরা বাগধারা শেষ করলাম। ধন্যবাদ।